সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। কিন্তু ৭ কলেজের শিক্ষার্থীরা হঠাৎ কেন এই সায়েন্স ল্যাব এবং টেকনিক্যাল মোড় অবরোধ করলো? দেখো আমরা দৈনিক শিক্ষা .com এর ওয়েবসাইট থেকে যে বিষয়টা জানতে পারলাম যে ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের বেশ কিছু সমস্যা এবং দাবি দেওয়া নিয়ে তারা যখন ঢাকার ভিসির কাছে যায়, ঢাকার ভিসি তাদেরকে চেনে না বলে তাদের সঙ্গে অশোভন আচরণ করে এবং তাদেরকে রুম থেকে বের করে দেয়, যার প্রতিবাদ স্বরূপ শিক্ষার্থীরা এই ঢাকার ২টা গুরুত্বপূর্ণ জায়গায় অবরোধ করে এবং যার ফলে ঢাকায় কিন্তু এখন বিরাট একটা জ্যামজটের সমস্যার সৃষ্টি হয়েছে। দেখো শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে মূলত তাদের ভিসির কাছে গেছিল, আমরা সেই বিষয়গুলো তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করব। দেখো এইখানে তাদের দাবি দেওয়াগুলোর ভিতরে ১ নাম্বার যে দাবিটা ছিল ২৪-২৫ সেশন থেকেই ৭ কলেজের ভর্তি পরীক্ষার অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। এইখানে তাদের একটা দাবি ছিল, অর্থাৎ তারা যে দাবিগুলো নিয়ে ভিসির কাছে গেছিল তার ১ নাম্বার দাবিটা ছিল এটা যে ২৪-২৫ অর্থাৎ এবছর থেকে যে ভর্তি কার্যক্রম চলবে ঢাবির অধীনে যে ৭টা কলেজ আছে সেই ৭ কলেজের যে ভর্তি পরীক্ষা চলবে সেইখানে কোনো অযৌক্তিক কোটা থাকা যাবে না। কোটা থাকবে তবে কোনো অযৌক্তিক কোটা থাকবে না। এইটা নিয়ে তারা গেছিল। কিন্তু সেইখানে ভিসি বলছে যে তাদেরকে ৭ কলেজের বিষয়টা তিনি কিছু জানে না এবং এরকম বিষয় নিয়ে নানান রকম অশোভন আচরণ করে তাদেরকে রুম থেকে বের করে দেয়। দেখো ২ নম্বরে যে বিষয়টা ছিল ২ নম্বরের বিষয়টা ছিল ৭ কলেজের শ্রেণীকক্ষে ধারণ ক্ষমতার